নমস্কার, এই ভিডিওতে আমরা কন্যা রাশির রাশিফল দেখব সেপ্টেম্বর মাস 2024। রাশিফল বা লগ্নফল যাই বলুন, সেটা মূলত করা হয় কারেন্ট যে প্ল্যানেটারি ট্রানজিট চলে, মানে এখন যে গোচর চলছে 9টা প্ল্যানেটের, সেই হিসাবে আমার পারিপার্শ্বিক যে এনভায়রনমেন্ট, সেখানে কীরকম প্রভাব পড়ছে, আপনার থট প্রসেস, আপনার চিন্তাভাবনা, মনের ওপর কী প্রভাব পড়ছে, এবং সেইভাবে আপনি কতটা পজিটিভ বা নেগেটিভ ভাবনা চিন্তা করছেন, এবং সেইভাবে কি কর্ম করছেন, কিভাবে এগোতে পারেন, কি তার এফেক্ট পড়বে আপনার লাইফের বিভিন্ন ক্ষেত্রে, তার এফেক্টটা কি হতে পারে আমরা এখানে এক্সপ্লোর করার চেষ্টা করব। তো মনে রাখবেন যে এই ভিডিওটা কিন্তু কোনো ব্যক্তিগত কুণ্ডলী নিয়ে আলোচনা করা হচ্ছে না, কোনো স্পেসিফিক কুণ্ডলী হিসাবে নয়। এটা একটা ওভারঅল আইডিয়া দেওয়া হচ্ছে যে প্ল্যানেটারি ট্রানজিটের জন্য কী প্রভাব পড়ে। চলুন, কন্যা রাশির জন্য যদি আমরা রাশিফল বা লগ্নফল যদি আমরা দেখতে চাই, তাহলে আমাদের প্রথমেই দেখতে হবে কন্যা রাশির সাপেক্ষে 9টা প্ল্যানেটের ট্রানজিট কি চলছে। ষষ্ঠভাবে শনি চলছে, জানেন, রেট্রোগেট বা বক্রি অবস্থায়। সপ্তমে রাহু আছে, নবমভাবে বৃহস্পতি। ভালো কথা হলো, বৃহস্পতি কিছুদিন আগেই মৃগশিরা নক্ষত্রে, আগে রোহিণী নক্ষত্রে ট্রানজিট করছিল, এখন মৃগশিরা নক্ষত্রে ট্রানজিট করবে। মৃগশিরা নক্ষত্রের অধিপতি হচ্ছে মঙ্গল। 10th হাউসে মঙ্গল ট্রানজিট করছে, এটা খুব ইম্পর্ট্যান্ট। আসবো কী হতে পারে, কী ইম্প্যাক্ট পড়তে পারে আপনার কর্মের ওপরে, ওভারঅল কর্মের ওপরে। 12th হাউস যে লর্ড সূর্য ট্রানজিট করছে 16 সেপ্টেম্বর পর্যন্ত বুধের সঙ্গে। বুধ এখানেও 23 সেপ্টেম্বর পর্যন্ত থাকবে। এরপরে বুধ স্বক্ষেত্রী হয়ে আপনার লগ্ন বা রাশিতে চলে আসবে, যেখানে আবার অলরেডি শুক্র এবং কেতু আছে। শুক্র এখানে 18 সেপ্টেম্বর পর্যন্ত থাকার পরে শুক্র আবার স্বক্ষেত্রী হয়ে দ্বিতীয় ভাব, আপনার যে দ্বিতীয় ভাব, সেখানে ট্রানজিট করবে। তো এই হচ্ছে ট্রানজিট। চলুন আমরা দেখি কোথায় কি প্রভাব পড়তে চলেছে কন্যার ক্ষেত্রে সেপ্টেম্বর মাসে ইন জেনারেলভাবে। যদি আপনি আপনার ব্যক্তিগত কুণ্ডলী রিলেটেড আরও স্পেসিফিক আরও ডিটেলসে জানতে চান, অনলাইন কনসালটেন্সির জন্য উপরে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন, মেসেজ করে এনকোয়ারি করতে পারেন। এই পার্সোনাল কনসালটেন্সিগুলো কিন্তু চার্জেবল, ফ্রি নয়। তো চলুন প্রথমে আমরা দেখি কন্যা রাশির জন্য। প্রথমে দেখতে হয় বৃহস্পতির ইম্প্যাক্টটা যদি দেখি। বৃহস্পতি হচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে বা কন্যা লগ্নের ক্ষেত্রে কারক প্ল্যানেট, কেন্দ্রপতি, 7th এবং 4th হাউস লর্ড আছে কোথায়, নবমভাবে। ভালো গোচর, ট্রানজিট করছে, মৃগশিরা নক্ষত্রে গোচর করছে। তো এটা ধরে নেওয়া যেতে পারে যে একটু সংঘর্ষের মধ্যে দিয়ে আপনাদের যেতে হতে পারে। ছোটোখাটো ট্র্যাভেলও কিন্তু আপনার খুব বাড়বে, এবং দেখবেন একটু ট্রান্সফরমেশন, একটু চেঞ্জ, একটু নতুন ধরনের কিছু, তার মধ্যে দিয়ে ভালো কিছু হবে, কিন্তু সংঘর্ষ থাকবে। কোথায়, কোন কোন ক্ষেত্রে? আপনার যে ঘর, হাউস, বাড়ি, সারাউন্ডিং, আপনার বন্ধু, মাতা, আপনার যদি কেউ পার্টনার থাকে, লাইফ পার্টনার, আপনার বিজনেস পার্টনার, বা যে কোনো সম্বন্ধের ক্ষেত্রে দেখবেন এগুলোর অনেক ট্রান্সফরমেশন বা একটা চেঞ্জ আসছে। এবং এখানে কিছু কিছু স্ট্রাগলও থাকতে পারে ইনিশিয়ালি, এবং একটু ধৈর্য যদি রাখেন, দেখবেন এইগুলো আপনার এই সম্পর্কগুলো, বন্ধুত্বগুলো, মাতার, আপনার পার্টনার, বিজনেসের এই জায়গাগুলো আস্তে আস্তে করে ইমপ্রুভ করছে। নেক্সট থিং হচ্ছে কন্যার ক্ষেত্রে নেক্সট ট্রানজিটটা ইম্পর্ট্যান্ট হচ্ছে যেটা, সেটা হচ্ছে মঙ্গলের ট্রানজিট। মঙ্গল যখন কোনো ভাবকে কানেক্ট করে, সেইভাবে ট্রানজিট করে বা কোনো অ্যাসপেক্ট দিয়ে কোনোভাবে কানেক্টেড হয়, তখন কিন্তু সেখানে একটা স্পার্ক আনে। এবং মঙ্গল যখন কোনো রিলেশনের কোনো ভাবে যখন কানেক্ট হয়, সেখানে কিন্তু একটু নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে, সম্পর্কের হানি হয়। কেননা সেখানে একটা উগ্রতা, সেখানে একটা ইমপেশেন্স, সেখানে একটু ক্রোধ, রাগ, এই সবগুলো মিক্স হয়ে যায়, সম্পর্কে খারাপ সিচুয়েশন তৈরি করে। কিন্তু মঙ্গলের প্লেসমেন্টটা, ট্রানজিটটা কন্যার ক্ষেত্রে হচ্ছে কর্মভাবে। তো এটা ভালো। কর্মে যদি আপনার একটু জোশ থাকে, অ্যাগ্রেসিভ করবে, ফলে কর্মের দিকে কিন্তু আপনাকে একটা ভালো পুশ করবে, থ্রাস্ট করবে, ভালো দিকে নিয়ে যাবে। মঙ্গল হচ্ছে কন্যার ক্ষেত্রে 3য় এবং 8ম পতি। তো আপনাদের এখানে
কর্মের জন্য কিন্তু অনেক ট্রাভেল বাড়বে। যদি ব্যবসাও করেন তার জন্য অনেক ট্রাভেল করতে হতে পারে, যদি চাকরি করেন সেখানেও কিন্তু অনেকটা ট্রাভেল হতে পারে। এবং দেখবেন আপনার কর্মে এফোর্ট লেভেলটা বাড়ছে, এফোর্ট একটু বেশি দিয়ে কর্মটাকে আপনার যেটা চাইছেন টার্গেট গোল মিট আপ করতে হচ্ছে। এবং কর্মে কিন্তু অনেক চেঞ্জ বা ট্রান্সফরমেশন, বেটার ওয়ার্ড হচ্ছে ট্রান্সফরমেশন আনবে। ওয়ার্ক প্লেস চেঞ্জ হতে পারে, কারো কারো ক্ষেত্রে ডিপার্টমেন্ট চেঞ্জ হতে পারে, এরকম তো হয়ে থাকে। ধরুন আপনি আছেন সেলস ডিপার্টমেন্টে, আপনাকে দিয়ে দিল রিটেলে দিয়ে দিল, বা ধরুন অপারেশনস আছেন সেখান থেকে আপনাকে দিয়ে দিল অন্য কোনো ডিপার্টমেন্টে, এরকম ডিপার্টমেন্টাল চেঞ্জ হতে পারে। বা কারো কারো ক্ষেত্রে চেঞ্জ হতে পারে, ইন্ডাস্ট্রি চেঞ্জ হতে পারে। কেউ চাকরি করেন ম্যানুফ্যাকচারিং ইউনিটে, সেখান থেকে হয়তো চলে গেলেন কোনো সার্ভিস সেক্টরে, কোনো রিটেলে, সেলসে, এইরকমভাবে আপনার ওয়ার্ক প্লেসটা চেঞ্জ হতে পারে, এটার ইন্ডিকেশন থাকছে। তো এটাতে মঙ্গলের 10th হাউসে ট্রানজিটের জন্য ওয়ার্ক প্লেস বা কর্মের ইম্প্যাক্ট আমরা বুঝতে পারলাম। এছাড়া মঙ্গলের আর কি ইম্প্যাক্ট থাকতে পারে, মঙ্গলের 4th অ্যাসপেক্ট পড়ছে আপনার লগ্ন বা রাশি স্থানে। তো এখানে আপনার কিন্তু কিছুটা টেম্পারমেন্ট বা যেটা বলে ক্রোধ, এগুলো কিন্তু একটু হট করবে, মেজাজটা একটু কিন্তু হট করতে পারে। মঙ্গলের ডাইরেক্ট অ্যাসপেক্ট পড়ছে আপনার 4th-ভাবে, সুতরাং ভূমি, প্রপার্টি, ল্যান্ড, প্রপার্টি রিলেটেড কোনো কাজকর্মের ইন্ডাস্ট্রিতে যদি কাজ করেন, বা এই রিলেটেড কোনো ইন্ডিভিজুয়াল কোনো কাজ করেন, বা নিজের পার্সোনাল কোনো এই ধরনের কোনো কাজকর্ম যদি করতে চাইছেন, তাহলে এগুলো ভালোভাবে সাকসেসফুল করতে পারে। এছাড়াও যারা স্পোর্টস রিলেটেড কিছু করেন বা চাকরি করেন বা স্পোর্টস প্লেয়ার, সেখানে আপনাদের ভালো প্রোগ্রেস হতে পারে। ডিফেন্সে যারা আছেন, পুলিশে যারা আছেন, ল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছেন, যারা ফায়ার রিলেটেড ওয়ার্ক করেন, যারা ধরুন, এবং যে কোনো ধরনের টেকনিক্যাল যেগুলো সাপোর্ট লাগে সেই ধরনের যে কাজকর্ম, সেখানে কিন্তু খুব ভালো প্রোগ্রেস করতে পারে। তবে মঙ্গলের অ্যাসপেক্ট যখন আপনার লগ্ন রাশিতে পড়ছে, একটু ক্রোধ এবং হিংসা, এটার কিন্তু একটা এনার্জি একটু থাকে, নেগেটিভ এনার্জি। তো এটা থেকে কিন্তু আপনাকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। যদিও বৃহস্পতির দৃষ্টিও থাকছে, অনেকটা ব্যালেন্স করে রাখবে, তাহলেও কিন্তু নিজেকে একটু এইসব দিকগুলো যদি দেখছেন বেশি প্রভাব পড়ছে, সেগুলো থেকে একটু নিজেকে ব্যালেন্স করে রাখতে হবে। মঙ্গলের 8ম দৃষ্টি পড়ছে আপনার 5ম-ভাবে, সুতরাং আপনার সন্তান কিন্তু এই মাসে দেখবেন অনেকটা একগুঁয়ে জেদি আচরণ করছে, অ্যাডামেন্ট হচ্ছে, এই ধরনের একটা আচরণ আপনি হয়তো দেখতে পারেন সন্তানের মধ্যে। স্টুডেন্টদের ক্ষেত্রে এডুকেশন বা একাডেমিক প্রোগ্রেসে একটু স্ট্রাগল থাকবে, কেননা 5th হাউস লর্ড স্যাটার্ন বকরি অবস্থায় 6ষ্ঠভাবে আছে, মঙ্গলের আর একটা ম্যালিফিকের দৃষ্টি পড়ছে, তো একটু স্ট্রাগল থাকতে পারে একাডেমিক প্রোগ্রেসের ক্ষেত্রে। লাভ রোম্যান্স ক্ষেত্রটাকে যদি ঠিকঠাক রাখতে চান, সেখানে কিন্তু আপনাকে অনেক কুল মাইন্ড হতে হবে এবং ধৈর্যশীল হতে হবে যদি রিলেশনশিপটা ঠিক রাখতে চান। রোম্যান্টিক যে পার্টনার, তার সঙ্গে যদি রিলেশন ঠিক রাখতে চান, মানে এক কথায় বলতে গেলে আপনাকে রিলেশনশিপ ঠিক রাখার জন্য অনেকটা কম্প্রোমাইজ করে চলতে হবে। এই মাইন্ড সেট আপটা করে রাখতে হবে আপনাকে। সূর্যের একটা ভালো ট্রানজিট হচ্ছে, 12th হাউস লর্ড 12th হাউসেই ট্রানজিট করছে 16 সেপ্টেম্বর পর্যন্ত। এটা খুব ভালো কীভাবে হতে পারে? 12th হাউস মানে আমরা বুঝি এক্সপেন্ডিচার, হসপিটাল, জেল ইত্যাদি ইত্যাদি, বা স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতা। তো 16th সেপ্টেম্বর পর্যন্ত একটু খরচার আধিক্য থাকবে, কিন্তু খরচাটা কিন্তু ভালো কাজের জন্যই হয়তো এক্সপেন্ডিচার হবে। বাইরে ঘোরাঘুরি কিন্তু বাড়বে, নানা কাজের জন্য স্পিরিচুয়াল জায়গাগুলোতে যেগুলো আছে সেখানেও ঘোরাঘুরি হতে পারে, এবং বিদেশে যদি কিছু কাজকর্ম করেন বা বিজনেসের সূত্রে, কাজের সূত্রে, সেখানে আপনার ভালো ডেভেলপমেন্ট হতে পারে, এটা ইন্ডিকেট করছে। 18 সেপ্টেম্বরের পর আর একটা ভালো ট্রানজিট হচ্ছে ভেনাস 18 সেপ্টেম্বরের আগে পর্যন্ত কেতুযুক্ত থাকছে এবং নিচস্থ গৃহে। তো আর্থিক ক্ষেত্রে
পরিবার, আর্থিক ক্ষেত্র, এই সব জায়গাগুলো একটু সংঘর্ষ থাকবে। যেই 18 সেপ্টেম্বরের পরে ভেনাস স্বক্ষেত্রী হবে নিজ রাশিতে, যখন তুলা লিব্রার পজিশনে চলে আসবে, যেটা আপনার সেকেন্ড হাউস, তখন থেকে কিন্তু একটু একটু করে দেখবেন আপনার আর্থিক ক্ষেত্রে যে প্ল্যানিংগুলো করছিলেন সেগুলো ম্যাচিওর হবে। পরিবারের একটা ভালো ইভেন্টগুলো হবে, পরিবারের শুভ ইভেন্টগুলো এই সময় ম্যাচিওর হতে থাকবে। ভালো কালচারাল ইভেন্টস হতে পারে এরপর থেকে। আপনার কথাবার্তা খুব অ্যাট্রাকটিভ হওয়ার জন্য অ্যাকসেপ্টেবিলিটি বাড়বে, এবং কথাবার্তার মাধ্যমে যদি আপনার কোনো প্রফেশন হয় বা কোনো কিছু করেন, কনভিন্সিং পাওয়ারটা খুব হাই থাকবে এবং সবাইকে অ্যাট্রাক্ট করবে। তো এটা ভালো ব্যাপার আপনার বিজনেস এবং কর্মের জন্য। ভালো খাবার দাবার বা ভোগবিলাসের সুযোগ বাড়বে। আপনার যদি কোনো ফ্যামিলি বিজনেস থাকে তাহলে সেটা কিন্তু দারুণভাবে প্রোগ্রেস করবে এবং ওভারঅলভাবে ওয়েলথের বৃদ্ধি হবে। হায়ার এডুকেশন সিকার যারা আছেন, হায়ার এডুকেশনের জন্য যারা চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রেও অপরচুনিটিগুলো এই সময় বাড়বে। দেখুন, ওভারঅলভাবে ডিপেন্ড করছে এর সঙ্গে আপনার ন্যাটাল চার্ট কতটা সাপোর্টিভ আছে, দশা অন্তর্দশা ইত্যাদি, এবং আপনার ন্যাটাল চার্ট কীরকম সাপোর্টিভ আছে সেই হিসাবে কিন্তু আপনার পজিটিভ ফল প্রাপ্তিগুলো সেই হিসাবে কম বেশি বা নেগেটিভগুলো হতে পারে। তো কন্যা রাশির ক্ষেত্রে এরকমই দাঁড়াচ্ছে। ওভারঅলভাবে যদি বলতে যাই, 7th হাউসটা কিন্তু অ্যাফেক্টেড আছে, মানে আপনার বিজনেসের ক্ষেত্রে অনেক রং প্ল্যানিং, রং ইনভেস্টমেন্ট হয়ে যেতে পারে, লস হতে পারে। দাম্পত্য জীবনেও কিন্তু একটু ব্যালেন্স রেখে চলার দরকার আছে, সেখানে একটু সন্দেহের ব্যাপার বা মনোমালিন্য, এই ব্যাপারগুলো কিন্তু এখনও থেকে যাচ্ছে টিল মে মাস পর্যন্ত, যতক্ষণ না রাহু এখান থেকে সরে যাচ্ছে ট্রানজিটে। ওভারঅলভাবে কন্যা রাশির ক্ষেত্রে বলা যেতে পারে যে 23 সেপ্টেম্বরের পর থেকে খুব ভালো, যখন বুধ স্বক্ষেত্রী হয়ে, যেটা উচ্চ ভাব, নিজের কন্যা রাশির স্থানে চলে আসবে, লগ্ন লর্ড যখন চলে আসবে, আপনার স্বাস্থ্যের ওভারঅল খুব ভালো উন্নতি হবে, কনফিডেন্স বাড়বে এবং হাই মোটিভেশন লেভেল থাকবে, বৃদ্ধি করবে। তার সঙ্গে সঙ্গে ফাইন্যান্স ওয়েলথের পার্টটাও ভালো ট্রানজিটের জন্য স্বক্ষেত্রী থাকবে শুক্র, এই পার্টটাও ভালো থাকবে। তো সমাজে আপনার স্টেটাস বৃদ্ধি, আয় বৃদ্ধি, ওয়েলথের বৃদ্ধি, ওভারঅল কনফিডেন্স, এবং যেটা সব কিছুর সাপোর্টে লাগে সেটা হচ্ছে আপনার হেলথের পার্টটা খুব ভালো থাকবে বলতে পারেন। তখন মানে 23 সেপ্টেম্বরের পর থেকে বেশ 20-25 দিন আপনাদের যারা ভার্গ যারা আছেন, কন্যার যারা লগ্ন বা রাশির ব্যক্তিরা এই ভিডিওটা দেখছেন, তাদের জন্য এই বছরের মধ্যে একটা অন্যতম শ্রেষ্ঠ সময় হতে পারে, ট্রানজিট ওয়াইজ বলছি। তো মোটামুটি এরকমই দাঁড়াচ্ছে কন্যা রাশির জন্য। একটা আইডিয়া দিলাম, এখান থেকে বুঝতে পারবেন, একটা প্ল্যানিং করে নিতে পারবেন সেপ্টেম্বর মাসে আপনারা কিভাবে কোন দিকে ফোকাস রাখবেন, নিজেকে ফোকাস রাখবেন, তার একটা আইডিয়া পেতে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন, যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে রাখুন। অনলাইন কনসালটেন্সির জন্য হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ করে এনকোয়ারি করতে পারেন। এই নাম্বারে কোনো কল করা যায় না, কল রিসিভ করার মতো কেউ থাকে না। তো আজকের মতো এই পর্যন্তই, অনেক ধন্যবাদ।